ইহুদিরা চিন্তা করবে, তুমি মুসলমান কেন চিন্তা করবে? তোমার জ্ঞান নাই, বাচ্চা হত্যা করা হারাম, তুমি বাচ্চা হত্যা করতে পারলে? আমার মনে হয় আপনাদের রাগ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? শুনতে রাজি আছে? কতজন নেই একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কতজন আছে একটু হাত তোলা যাবে না? একটু ঈমানদারদের আওয়াজ আমি শুনতে চাই, মুসলমানদের মধ্যে একটু আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। আওয়াজটা হলো ঠিক, ঈমানদারদের আওয়াজ আরেকটু আছে, আরেকটু বাড়বে। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আজকের ইসলামে সবাই খুশি না বেজা? সবাই খুশি না বেজা? সবাই হাত ধরে বলছে আমরা মুসলমান, ভেবে চিন্তে চলতে হবে। কত অন্যায় হচ্ছে। মুসলমান খ্রিস্টানদের আদর্শ দিয়েছে। মুসলমানদের ছেলে হ্যাপি বার্থডে বানায়, জানেন চাচা? মুসলমানদের ঘরে ছেলে মেয়ে জন্মদিন বানায় হ্যাপি বার্থডে। মুসলমানদের ছেলে হ্যাপি নিউ ইয়ার করে, নতুন বছর পালন করে, জানেন? ওটা খ্রিস্টানদের আদর্শ। তুমি কেন লিখছো? মুসলমানদের ছেলে লাভ দিবস পালন করে। আব্বা শুনেছেন? কোনদিন শুনেছেন? ভ্যালেন্টাইনস ডে শুনেছেন? ভ্যালেন্টাইনস ডে শুনেছেন? লাভ দিবস। মুসলমানের ছেলে প্রপোজ করে, মুসলমানের ছেলে একটা বেগানা মেয়েকে প্রপোজ করে, লাভ দিবস। যদি করে থাকো, মোবাইলে যদি এই অপরাধ করো, খ্রিস্টানদের আদর্শ মেনে যদি এই কাজ করো, এক্ষুনি বাঁচতে যদি চাও তওবা করে নাও, তওবা করে নাও। সব গুনাহ মাফ আছে, নামাজ মাফ আছে, রোজা মাফ আছে। ইহুদিদের অনুসরণ করলে আমার আল্লাহ মাফ করবে না, তাদের সাথে হাসর খাবে। ওটা ওরা করবে, ওদের কাজ। তুমি মুসলমান, তুমি কেন করছো? মুসলমানের কাজ মসজিদে যাও, মসজিদের লোক মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, মন্দিরের লোক মন্দিরে গিয়ে ভগবানকে ডাকো। না মুসলমান মন্দিরে ঢুকবে, না মন্দিরের লোক মসজিদে আসবে, না, দরকার না। তোমার ভগবান তোমার কাছে বড়, আমার আল্লাহ আমার কাছে বড়। জোরে বলে, আর একটু জোরে বলে। আর তুমি মুসলমান হয়ে তাই না করে ঠাকুরকে বুকে নিয়ে বলছো এ বাঁচাবে, জানাজা পড়া যাবে? বললেই অপরাধ। মুসলমান বলে কি দুনিয়ায় শান্তি দেবে, পবিত্র ধর্ম ইসলাম দেবে না, জানাজা যে পড়বে সে গুনাহগার হবে, বললে দোষ। মুসলমান মুসলমানের কাজ করে, হিন্দু ভাই হিন্দুদের কাজ করে, সে তার মন্দিরে গিয়ে ভগবানকে ডাকে, যা পারে করে, আমাদের কোনো আপত্তি নেই। তার ধর্ম তার কাছে বলে, আমার ধর্ম আমার কাছে বলে, আমি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ যে শিখিয়েছে আমি সেই খালিয়ে চলবো। জোরে বলে, আর একটু জোরে বলে। আমার জলসা ছিল ওই দিনে হারওয়া, ভালোবাসার দিন যেটা গেল, প্রপোজের দিন যেটা গেল, ছি ছি ছি, ভ্যালেন্টাইনস ডে কয়েকদিন আগে গেল না, 14 ফেব্রুয়ারি। যদি জানতাম যে এই দিনটা ভ্যালেন্টাইনস ডে, যে না জলসায় যেতাম, এত আমি কষ্ট, আমার মনে হয় 364 লাইটের ফোকাস যাচ্ছে, গাড়ি চলছে তো রানিং এর গাড়ি আছে, ফোকাস যাচ্ছে, দেখছি মূর্তি দাঁড়িয়ে, চারিদিকে সব মূর্তি, গাড়ি লাইট লাগছে সামনে, মূর্তি দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো হঠাৎ এই রাস্তাতে তো রোজই যাই প্রায় সময়, তা মূর্তি হবার কথা থেকে হঠাৎ চলে এসেছে। মূর্তি নয়, গাড়ির সামনে খালি লাইটটা পড়ে সামনে এসে দেখছি ছেলে মেয়ে ওপেন ল্যান্ডো হয়ে দাঁড়িয়ে, চাদর ছিল সাথে সাথে চাদরটা সাথে মুখে ফেলে দিলাম। দরবারে গেছি, চাদর খুলেছি, ড্রাইভার বলে হুজুর দরবারে এসেছে যে তবে চাদর খুলেছি। এই কঠিন সময় ঈমান মানা কত কঠিন বলেন তো, ঈমান মানতে এর মধ্য থেকে ঈমান বাঁচাতে হবে। এই সময়, এই কঠিন সময় আপনাকে তোমাকে আমাকে সবাই ঈমান বাঁচিয়ে কবরে আরে জোরে হলো না, আল্লাহ কবুল করেন। নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ করে দেন আমার ভাইদের, সকলে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত হারাম কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আমি অনেক রাত হয়ে গেল বাপ, আর মাত্র 10 মিনিট আছে। গুনাহগার এসেছে, সবাই জন্য একটু দোয়া করে যায়।
আমি গুনাহগার সবাইকে একটু দোয়া করব। নামাজ পরেজগার মুত্তাকি আমার আব্বারা আছেন, ভাইরা আছেন। আমি গুনাহগার নামাজের সাথে দোয়া করব। আল্লাহ আমার দোয়া সকলের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আসুন সবাই একটু মন খুলে প্রাণ খুলে ভালোবাসা দিয়ে একবার রাসূলুল্লাহ নামে জিকির করি। সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া, মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নাই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।